All right, so good morning. Good morning. Good morning. Good morning from বেহালা কলকাতা। এমন ভাবে বললাম যেন কোথাও ঘুরতে এসেছি আমি। তো আজকে সানডে, যাচ্ছি অফিসের দিকে। একটা ভালো খবর আছে, সেটাই শেয়ার করব। সকালবেলা বাসগুলো একদম এদিক এদিক ওদিক এদিক করতে থাকবে ওভারটেক করার জন্য, কিন্তু এদের রুট কিন্তু সেম নয়, তাও এরা এরকমভাবে ওভারটেক করবে। এই যে লোকগুলো যাচ্ছে দেখছো, এরা আজকে যাচ্ছে সব হচ্ছে ধর্মতলা। ধর্মতলা যাওয়ার মেন কারণটা হচ্ছে আজকের দিনে আমাদের এখানে যে একটা পার্টি আছে, রাজনৈতিক পার্টি আর কি, যার নাম হচ্ছে সিপিআইএম। সিপিআইএম আজকে একটা সভা করে, আর যার নাম হচ্ছে ব্রিগেড, খুবই পরিচিত সেটা। তো সেই ব্রিগেডের আজকে দিন। এবারে ব্রিগেড যেহেতু যাচ্ছে, তো সেই কারণে তো ধর্মতলার দিকে একটুখানি রাস্তা তো জ্যাম হবেই, যতটা আমার মনে হচ্ছে। আমরা অবশ্য ওই দিক দিয়েই যাবো। আগের দিনে ভিডিও শ্যুট করেছিলাম, রোববারই ছিল, কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট কিছু একটা সমস্যার জন্য অডিওটা একদমই ভালোভাবে রেকর্ড হয়নি। মানে কোনো কোনো জায়গায় রেকর্ড হয়েছে, কোনো কোনো জায়গায় আবার রেকর্ড হয়নি। তো যার জন্য আর কি এরকম সমস্যা আর কি। আর ওরকমভাবে ডাবিং করাও সবসময় সম্ভব না। তো যার কারণে আমি পুরো ক্লিপস একদম ডিলিট করে দিলাম। না, আবার নতুন করে করা যাক, কেননা তখন কি বলেছি না বলেছি সেগুলো মনেও থাকে না, আর এরকমভাবে ভয়েস ওভার দেওয়াও যায় না। এখন হাত ছেড়ে দিলাম, এখন গাড়ি পুরো স্টেবল। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মেনলি কাঠখড় বলতে আমি এখানে পয়সার কথাই বলছি। আচ্ছা, বললে ভাই, পেছনের দিকে তাকিয়ে থাকলে জীবনে সামনে এগোতে পারবে না। পেছনের দিকে না তাকালে না, পেছনের দিকে সবসময় তাকিয়ে থাকলে সামনের দিকে কখনো এগোতে পারবে না। বাহ, এ তো বাণী পুরো। যাই হোক, তো অনেক রিসার্চ করার পরে আলটিমেটলি আমার বাইকের জুতো, আই মিন টায়ার, আমি চেঞ্জ করলাম। দেখো, প্রথম কথা হচ্ছে আমার বাইকে কিলোমিটার তোমরা যদি দেখো যে 31,000 কিলোমিটার, 31,400। তো আমি ওই 31,000ই ধরছি, আমি অত বাড়িয়ে বলছি না। 31,000 কিলোমিটার আমার বাইক চলেছে ওই স্টক টায়ার দিয়ে, যেটা আমার একদম ফ্যাক্টরি ফিটেড ছিল। খালি শুধুমাত্র বলতে পারো যে যে টায়ারটা সামনের চাকাটা আর কি, সামনের চাকাটাই যা একটুখানি মানে ক্ষয়ে গেছিলো বলতে পারো। তাও বিশাল কিছু যে হয়েছিল তা কিন্তু নয়, মানে চলতো। বাট যেখানে গিয়েছিলাম চেঞ্জ করানোর জন্য, সেটা হচ্ছে ভবানীপুরে। একবার ভেবেছিলাম যে মল্লিক বাজারেও যাব, কিন্তু মল্লিক বাজারের আমি অতটা বেশি মানে ট্রাস্ট করতে পারলাম না। তার কারণটা হচ্ছে ওখানে অনেক ডুপ্লিকেট মাল থাকে। তো ওই জন্য আমি আর কি সেটা করলাম না। ভবানীপুরে আমার অনেক বন্ধুবান্ধব টায়ার কিনেছে অনেকবারই। তো আমাকে তারাই সেই ওখান থেকে সাজেশন দিল যে ওখান থেকেই নে, ভালো হবে। তো আমি তাই করলাম। তো টায়ার যেটা নিলাম সেটা হচ্ছে মিশেলিন পাইলট স্ট্রিট 2। আর চেঞ্জ করতে গেছিলাম বেসিক্যালি সামনের চাকাটা, কিন্তু যেহেতু অফার ভালো পেলাম, আর প্লাস আমার যে পুরনো দুটো টায়ার ছিল, সেই টায়ার দুটো ওরা বললো যে রিপ্লেস যদি আমি করে দিই তাহলে কিছু পয়সা দেবে। তো সেই কারণের জন্য আর কি ইয়ে করলাম, মানে নিয়ে নিলাম, দুটোই নিয়ে নিলাম, দুটোই চেঞ্জ করে নিলাম। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গ্রিপের কথা যদি বলি, যে গ্রিপটা এখানে রয়েছে এই চাকাতে, এই চাকার ক্ষেত্রে যে গ্রিপটা আছে, সেই গ্রিপটা আমার অতটা বেশি পছন্দ ছিল না। কেননা মিশেলিনেরই আরেকটা চাকা আসে, আমি তোমাকে হয়তো এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে চাকাটা রয়েছে, এই চাকাটার কিন্তু গ্রিপটা তোমরা যদি দেখো, আমার মনে হচ্ছে একটু বেটার আমাদের সিটি রাইডিংয়ের জন্য, প্লাস হাইওয়ে। আর এই যে যেটা আছে, যেটা আমি এখন ইয়ে করেছি, সেটা সেটা খারাপ বলবো না,
বাট এই গ্রিপটা একটু অন্যরকম। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা বলতেই হয়, মানতেই হবে, সেটা হচ্ছে যে মিশেলিনের চাকায় যে গ্রিপগুলো রয়েছে সেই গ্রিপগুলো তুলনামূলক মানে প্রচুর মোটা, মানে প্রায় কি বলবো, এই ধরে রাখো এই এতটা মতো গ্রিপ প্রায় আঙুল দিয়ে ভেতরে ঢোকানো যাচ্ছে, মানে ওই খাঁজগুলো লাইনগুলো করা রয়েছে। এখন দেখা যাক কিরকম কি আমি রোড গ্রিপ পাই। এখনো অবধি তো একদম ফুল স্যাটিসফাই, কেননা চাকা একদমই সামনেরটা ক্ষয়ে গেছিলো, সেরকমভাবে গ্রিপ করছিলাম, পেছন চাকাটাও স্কিড করছিল ব্রেক মারলে জোরে। তো তার জায়গায় তো এখন তো যথেষ্ট ভালো, একদম স্মুথ যাচ্ছে। প্লাস আরেকটা জিনিসও যেটা, সেটা হচ্ছে যে আমি করলাম, ফ্রন্ট সাসপেনশনের কাজ করালাম, সাসপেনশনের কাজ, আর তার সাথে কি বলে ফর কয়েল, তো এইগুলো সব চেঞ্জ হলো, তো যার কারণে এখন ভালোই চলছে। একটা জিনিস যেটা এই চাকাটার আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সেটা হচ্ছে, দেখবে আমাদের বেসিক্যালি কলকাতার রাস্তায় একটা জিনিস তো খুব কমন, সেটা আমি তোমাকে এক্ষুনি দেখিয়েও দিচ্ছি, দাঁড়াও একটুখানি যাই এগিয়ে। এই যে ধরো এরকম রাস্তা আছে, দেখো এদিকের যে পিচটা আছে সেই পিচটা কিন্তু পুরনো পিচ, আর তার ঠিক পাশে দেখো এখানে একটা পিচ করা আছে, সেই পিচটা হচ্ছে নতুন পিচ, মানে ওটাকে আর কি বেসিক্যালি তাপ্পি দিয়েছে। তো এই তাপ্পি দিলে কি হয়, রাস্তাটা না মানে এক সাইড যেটা নতুন সেটা একটু উঁচুতে থাকে, পুরোনো পিচটা একটু নিচুতে থাকে। তো যার কারণে যখনই গাড়ির চাকা ওটাতে উপরে উঠতো, মানে আমার বাইকের চাকাই আমি বলছি, গাড়ি পুরো একদম অন্য সাইডে টিল্ট হয়ে যেত। আমি কিন্তু যেতে চাইছি না, কিন্তু অটোমেটিক্যালি ও চলে যেত, এই ব্যাপারটা হতো। বাট এই চাকাটা লাগানোর পর থেকে এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম কিছু সমস্যা হচ্ছে না, আর একদম গাড়ি তো একদম স্টেবল, দেখো সমস্যা কিছু নেই। এইসব কর্নার তো কিছুই নয়, এখন যেতে হতো ওই খড়গপুর যাওয়ার সময় যে কর্নারিংটা আছে সেই কর্নারিংটায়। এই চাকাটা লাগানোর পরে মেবি মাইলেজটাতেও ভালো একটা আমি আপগ্রেডেশন পাবো নিশ্চয়ই, দেখা যাক কীরকম কী হয়। আমার যে ফগ লাইটটা আছে, ফগ লাইটটাকেও ফিক্স করলাম, বাট ফগ লাইটটা আমি এখন দেখাতে পারছি না, দিনের আলোতে কী আর দেখাবো। এই বছরে তো আর সেরকম কোথাও যাওয়া হলো না, যাওয়ার প্ল্যান তো অনেকগুলো জায়গাতেই ছিল, তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। আসলে বেসিক্যালি আমি ঠিকমতো ছুটি পেলাম না, আসলে যদি ছুটি পেয়ে যেতাম তাহলে নিশ্চয়ই যেতাম, কিন্তু কী আর করা যাবে। তো বেসিক্যালি যেটা যেতাম সেটা হচ্ছে যে পুরুলিয়া যাওয়ার কথা ছিল, পুরুলিয়া যেতাম, সাথে আরও অনেকগুলো জায়গা ছিল দেখে রেখেছিলাম আমি, কিন্তু সেগুলো আর হলো না যাওয়া। আর এখন তো প্রশ্নই ওঠে না, যা গরম ওখানে। প্রচুর হাওয়া দিচ্ছে, আর আমি এতক্ষণ বন্ধও করিনি, আমার ভাইজারটা বন্ধও করিনি। যাই হোক, তো অফিস তো দেখতে দেখতে চলেই এলাম। তো জাস্ট একটা ইনফরমেশন ব্লগ ছিল আজকে, ছোটোখাটো। ডেলি অবজারভেশনটা আমি আবারও কন্টিনিউ করব, অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব প্লিজ করো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবার হচ্ছেই না প্রায় বলতে গেলে আমার। ওকে, তাহলে চলো বাই, দেখা হচ্ছে আবার কোনো একটা রাইডে অথবা ডেলি অবজারভেশন ব্লগে। রাইড হবে বলে তো মনে হচ্ছে না, বাট ডেলি অবজারভেশনটা আমি করবো আশা করছি। তাহলে দেখা হচ্ছে।